আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, ঈশ্বরকে জানার আশীর্বাদ। এখনকার দিনে যখন আমরা চারপাশে দেখি, সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সমস্ত রকম বিপত্তির বিষয়ে সংবাদ শুনতে পাই। করোনা ভাইরাসের সাথে সাথে অনেক জায়গায় বন্যা হচ্ছে, আর অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভারী তুষারপাত হচ্ছে। সারা জগতে বিভিন্ন বিপত্তির কারণে সমস্ত ব্যবসায়িক কার্যকলাপ স্থগিত হয়েছে এবং ধার্মিক সভা সীমাবদ্ধ হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে সব কিছুকে সীমাবদ্ধ মনে হচ্ছে। আমি চিন্তা করি, স্বর্গে আশীর্বাদ জমা করার পথ হলো, যখন আমার কাছে কিছু করার সুযোগ আছে তখন আমার সর্বোত্তম কাজ করা। অন্য কোনো সময়ের থেকে এই যুগে সবথেকে বেশি প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এমন অনেক ঘটনা আছে যেখানে বিলাসবহুল বাড়ি, যা লোকেরা অনেক টাকা খরচ করে তৈরি করেছিল, সেটা ভূমিধসে এক রাতেই ভেঙে পড়েছে। আর কতগুলি ভারী বৃষ্টিপাতের ফলে বয়ে গেছে। লোকেরা তাদের প্রায় সমস্ত সম্পত্তি হারিয়ে দিয়েছে দেখে আমি তাদের কষ্ট অনুভব করি, যারা এরকম বিপত্তিতে কষ্ট পাচ্ছে। একটা বাড়ি করার জন্য সঞ্চয় করতে এবং অবসর নেওয়ার পর আরামদায়ক জীবন উপভোগ করার জন্য লোকেরা অনেক বছর ধরে তাদের খাবার ও পোশাকের খরচ থেকে বাঁচিয়ে সঞ্চয় করে। কিন্তু শুধু একদিন সকালেই একটা প্রাকৃতিক বিপর্যয় তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। এই দুর্ঘটনার দিকে দেখে আমি ঈশ্বরের বাক্য স্মরণ না করে পারি না যে আগামীকালের বিষয়ে গর্বকথা কইও না, এবং জগতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী, কিন্তু স্বর্গে যা কিছু আছে তা হলো অনন্তকালীন। মহামারীর কারণে এমনকি পারিবারিক সাক্ষাৎও সীমাবদ্ধ করা হয়েছে, আর আমরা প্রতিবেশীদের সাথেও দেখা করতে পারিনি। সারা জগতে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। যেহেতু ঈশ্বর মানবজাতির ভবিষ্যৎ জানেন, তিনি কি মহিমাময় স্বর্গরাজ্য সৃষ্টি ও প্রস্তুত করেননি, যেখানে কোনো যন্ত্রণা, দুঃখ, শোক বা মৃত্যু নেই? এই মহিমাময় জগতে প্রবেশ করার জন্য আমাদের কার নির্দেশনা গ্রহণ করা উচিত? এই পবিত্র আত্মার যুগে আমাদের আত্মা ও কন্যার নির্দেশনা গ্রহণ করা উচিত। আত্মা ও কন্যার দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমাদের প্রথমে জানা উচিত যে তারা কারা। যেহেতু মনুষ্য জাতির ওপর এসে পড়া দুর্ভাগ্যের বিষয়ে ঈশ্বর ভালো করেই জানেন, তিনি একটা সুন্দর জগৎ, স্বর্গরাজ্য প্রস্তুত করেছেন এবং পথ সমান করেছেন, যাতে আমরা সবাই সেখানে যেতে পারি। ঈশ্বর স্বেচ্ছায় শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের আত্মাকে স্বর্গের দিকে পরিচালনা করছেন। কখনো কখনো ঈশ্বর একজন পথিক রূপে এবং অন্য কোনো সময় একজন সাধারণ মানুষ রূপে আসেন। ঈশ্বর আমাদের কাছে যেভাবেই আসুন না কেন, আমাদের সিয়নের সন্তানদের আমাদের ঈশ্বরকে চিনতে সক্ষম হওয়া উচিত। এখন এই যুগেও এমন লোকেরা আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং অন্য লোকেরা যারা বিশ্বাস করে না। এমন লোকেরা আছে যারা বার্তা শুনেছে এবং শিক্ষা গ্রহণ করেছে, আর অন্যরা বোঝেনি। কারণ যখন ঈশ্বর প্রত্যেক মানুষের কাছে আসেন, তিনি বিভিন্নভাবে আমাদের বিশ্বাস পরীক্ষা করেন। যেমন যিশায়া ৮ অধ্যায়ে লেখা আছে, যখন ঈশ্বর অনেক লোকের কাছে আসেন, তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন, জেরুসালেম নিবাসীদের জন্য পাশ ও ফাঁদ স্বরূপ হইবেন। আর তাহাদের মধ্যে অনেক লোক বিঘ্ন পাইয়া পতিত ও ভগ্ন হইবে এবং ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়িবে। অন্য কথায়, ঈশ্বর তাদের খুঁজছেন। ঈশ্বর শরীর ধারণ করে আসার সময় তারা যাই দেখুক না কেন, যারা শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখবে। জগতের লোকেরা ঈশ্বরকে যেভাবে দেখে সেটা বিবেচনা করলে আমরা আশ্চর্য হই। যখন ঈশ্বর আমাদের বিশ্বাস পরীক্ষা করেন, আমরা তাদের মতো হই না তো?
এমনকি এই যুগেও ঈশ্বর আমাদের 1000 চমৎকার দেখানোর জন্য যথেষ্ট শক্তিমান ও সামর্থ্যশালী। তবুও ঈশ্বর সেই পথ বেছে নেননি, বরং ঈশ্বর এমন একটা নম্ররূপে শান্তভাবে আমাদের পরিচালনা করছেন। যতক্ষণ ঈশ্বর শরীর রূপে আছেন, তিনি আমাদের প্রত্যেকের বিশ্বাস পরীক্ষা করছেন। 3500 বছর আগে ইসরায়েলীয়রা মিশর থেকে বের হয়েছিল এবং কনানের দিকে গিয়েছিল। যখন তারা মরুভূমিতে ছিল, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়ে ঈশ্বর তাদের কি বলেছিলেন? ঈশ্বর বলেছিলেন যে তিনি ইসরায়েলীয়দের সেই পরিস্থিতিতে রেখেছিলেন পরীক্ষা করার জন্য যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে কিনা। কখনো কখনো ঈশ্বর তাদের একটা শুষ্ক জায়গা দিয়ে নিয়ে গিয়ে নম্র করেছিলেন, আর কখনো ঈশ্বর তাদের খাবারহীন বন্ধা মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন। অন্য সময় ঈশ্বর তাদের প্রচুর খাবার এবং পাথর থেকে জলপ্রবাহ বের হওয়ার অনুমতি দিয়েছিলেন। 40 বছরের সময় ধরে ঈশ্বর বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন তার সন্তানরা তাদের পরিস্থিতির সাথে কেমন আচরণ করে এবং মোকাবিলা করে। মরুভূমির 40 বছরের যাত্রা সেই আসলের ছায়া দেখায় যে পথে আমরা এখন চলছি, যা হলো বিশ্বাসের মরুভূমি। আসলে এখন আমরা স্বর্গের দিকে চলে এই ধরনের জীবন যাপন করছি। ঈশ্বর দেখতে চান যে আমরা ঈশ্বরকে কতটা জানি, আর আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের বিশ্বাস ধরে রাখছি কিনা। বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়। অব্রাহাম ঈশ্বরকে চিনেছিলেন এবং গ্রহণ করেছিলেন। শক্কেও ঈশ্বরকে চিনেছিলেন এবং গ্রহণ করেছিলেন। শতপতি ঈশ্বরকে চিনেছিলেন এবং গ্রহণ করেছিলেন। যখন মরিয়ম ঈশ্বরকে চিনেছিল এবং জটামাংসের আতর এনে খ্রিস্টের পায়ে ঢেলে দিয়েছিল, তিনি বলেছিলেন যে যেখানেই সুসমাচার প্রচারিত হবে সেখানেই তার এই কাজের কথা প্রচারিত হবে। যারা ঈশ্বরকে চিনেছিল তারা কত ধন্য ছিল। তাদের দ্বারা ঈশ্বর আমাদের মূল্যবান শিক্ষা দিয়েছেন, যারা এই যুগে বাস করছি। আসুন প্রথম পিতর 2 অধ্যায় দেখি। প্রথম পিতর 2 অধ্যায় 6 পদ। কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিয়নে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপরে যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। লেখা আছে, যারা তাকে বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হবে না। এর বিপরীতে যারা বিশ্বাস করে না তাদের জন্য লজ্জা, অভিশাপ এবং অনন্ত শাস্তি অপেক্ষা করছে। 7 পদ পড়ি। অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ওই তোমাদের কাছে কি মহামূল্যতা তোমাদেরই জন্য। যারা শরীরে আসা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের কাছে তিনি হলেন বহুমূল্য। কিন্তু যাহারা বিশ্বাস করে না তাদের জন্য যে প্রস্তর ঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল। তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে, যারা বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা সেই লোক যারা ঈশ্বরকে জানে। যখন ঈশ্বর তার কাছে এসেছিলেন তখন অব্রাহাম কিভাবে তার সেবা করেছিলেন, শক্কেও কিভাবে ঈশ্বরকে সেবা করেছিলেন। যে স্ত্রী 12 বছর ধরে প্রদর রোগগ্রস্ত ছিল, সে কেমনভাবে ঈশ্বরের সাথে ব্যবহার করেছিল। শতপতি কিভাবে ঈশ্বরের সাথে আচরণ করেছিল। মরিয়ম কিভাবে ঈশ্বরের প্রতি আচরণ করেছিল। এমন লোক আছে যারা ঈশ্বরকে জানে এবং এমন লোক আছে যারা ঈশ্বরকে জানে না। যারা ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বর হলেন তাদের সম্পদ, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের কাছে ঈশ্বর হলেন বিঘ্নজনক পাষাণ, হুচট খাওয়ার পাথর, একটা ফাঁদ এবং একটা জাল। ঈশ্বরের বিষয়ে সমস্ত কিছু তাদের কাছে একটা পাথর হয় যাতে তারা হুঁচট খায়। আসুন আদি পুস্তক 8 অধ্যায় 1 পদে যাই। পরে সদাপ্রভু মমরির এলন বনের নিকটে তাহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। ঈশ্বর শরীর ধারণ করে আব্রাহামের পরিবারে এসেছিলেন।
দেখিবা মাত্র তিনি তাম্বুদার হইতে তাহাদের নিকটে দৌড়াইয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন, কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাহারা কহিলেন, যাহা বলিলে তাহাই করো। তাহাতে অব্রাহাম তরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র 3 মান উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত করো। পরে অব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে, সে তাহা শীঘ্র পাক করিল। তখন তিনি দধি, দুগ্ধ ও পক্ক মাংস লইয়া তাহাদের সম্মুখে দিলেন এবং তাহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন ও তাহারা ভোজন করিলেন। এই পদে অব্রাহাম কিভাবে ঈশ্বরের সেবা করেছিলেন? তিনি কি ঈশ্বরকে সেবা করেননি এবং তার কাছ থেকে একটা অসাধারণ আশীর্বাদ পাননি? ঈশ্বর তাকে আশীর্বাদ দিয়েছিলেন এই বলে, তোমার বংশ আকাশে তারার মতো অগণিত হবে। তাকে তার রক্তের দ্বারা অব্যাহত রাখতে ইসাহাককে দেওয়া হয়েছিল এবং তিনি অনেক অনুগ্রহ ও আশীর্বাদ পেয়েছিলেন। অব্রাহাম ঈশ্বরকে জানতেন এবং অনেক শ্রদ্ধার সাথে তার সেবা করেছিলেন। বাইবেলের দ্বারা আমরা এটা নিশ্চিত করতে পারি। যখন ঈশ্বর একটা শক্তিশালী রূপে এসেছিলেন, তখন কেউ ছিল না যে ঈশ্বরকে সন্দেহ করেছিল। এমনকি ইসরায়েলীয়দের ক্ষেত্রেও যখন ঈশ্বর ক্ষমতা, বজ্রপাত ও বিদ্যুতের সাথে কথা বলেছিলেন, সকলেই তার আজ্ঞা মেনেছিল এবং পালন করেছিল। ভয়ের সাথে তারা মোশিকে বলেছিল, ঈশ্বর যেন সরাসরি আমাদের সাথে কথা না বলেন, কিন্তু দয়া করে ঈশ্বরকে বলুন যেন আমাদের সাথে কথা বলার জন্য একজন নবী মনোনীত করেন। পুরাতন নিয়মের সময় এইভাবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে মিনতি করেছিল, কিন্তু নতুন নিয়মের সময় ঈশ্বর নবীদের দ্বারা তার বাক্য শিক্ষা দেননি, কিন্তু তিনি নিজে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। এটা হলো স্বর্গের পথ। আজও বাইবেলের শিক্ষার দ্বারা ঈশ্বর নিজে সিয়নের সকল সন্তানদের জাগিয়ে তুলছেন। যদিও ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং স্বর্গের পথ দেখিয়েছিলেন, সেই সময়ের লোকেরা সকলেই কি তাকে ঈশ্বর বলে বিবেচনা করেছিল? যেমন প্রথম পিতর 2 অধ্যায়ে লেখা আছে, যারা বিশ্বাস করে তাদের কাছে তিনি বহুমূল্য পাথর, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের কাছে বিঘ্নজনক প্রস্তর এবং হুঁচট খাওয়ার পাথর। এই 2 দলের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। যদিও ঈশ্বর এমনভাবে আসতে পারতেন যাতে লোকেরা তাকে সহজেই বিশ্বাস করতে পারেন, যেমন স্বর্গ থেকে বিদ্যুতের সাথে বা মেঘে চড়ে, কিন্তু কেন তিনি সেটা করেননি? ঈশ্বর নিশ্চিতভাবে এরকম মহিমাময়ভাবে পৃথিবীতে আসতে পারতেন, যাতে তার শক্তিশালী রূপের দ্বারা লোকেরা সহজেই তাকে চিনতে পারত এবং বলতো, ও, তিনি নিশ্চিত ঈশ্বর। কিন্তু তিনি সেইভাবে আসেননি, বরং যারা বিশ্বাস করেনি তিনি তাদের কাছে বিঘ্নজনক পাষাণ ও হুঁচট খাওয়ার পাথর হয়েছিলেন। এই জন্য তিনি যেভাবেই আমাদের কাছে আসুন না কেন, আমাদের সবসময় ঈশ্বরকে চিনতে সক্ষম হওয়া উচিত। শুধুমাত্র কারা ঈশ্বরকে চিনতে সক্ষম হয় যখন তিনি আসেন? শুধুমাত্র ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে চিনতে সক্ষম হয়। শুধুমাত্র তার সন্তানদের ঈশ্বর দেখার চোখ, শোনার কান এবং বোঝার মন দেন। যারা ঈশ্বরের সন্তান নয় তাদের বিষয়ে কি মনে হয়? ঈশ্বর কি তাদের ঈশ্বরের রহস্য বোঝার জ্ঞান দেন? না, ঈশ্বর এটা এমন করেছেন যাতে তাদের চোখ দিয়ে তারা এটা দেখতে, কান দিয়ে শুনতে এবং হৃদয় দিয়ে বুঝতে না পারে। যারা ঈশ্বরকে জানে তাদের তার সন্তান হওয়ার অধিকার আছে। ঈশ্বর তাদের অব্রাহাম, শক্কেও, শতপতি এবং মরিয়মের মতো মহান আশীর্বাদ দেন। আমাদের সত্যি অনুভব করা উচিত যে ঈশ্বরের আশীর্বাদে থাকার জন্য আমরা কতটা ধন্য।
যখন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন, কেন তিনি তার মহিমা ও জ্যোতি সম্পূর্ণভাবে প্রকট করেননি, কিন্তু শরীরের তাম্বুর মধ্যে লুকিয়েছিলেন? যদিও ঈশ্বর তার মহিমা লুকিয়ে এসেছিলেন, তার মেষেদের বিষয়ে তিনি কি বলেছিলেন? তারা সবাই তাকে জানে। আসুন যোহন 10 অধ্যায় দেখি। যোহন 10 অধ্যায় 24 পদ। তাহাতে যিহুদীরা তাহাকে ঘেরিয়া বলিতে লাগিল, আর কতকাল আমাদের প্রাণ দোলায়মান রাখিতেছ? তুমি যদি খ্রিস্ট হও, স্পষ্ট করিয়া আমাদিগকে বলো। যীশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিয়াছি, আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি, সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেষেদের মধ্যে নহ। আমার মেষেরা তারা কি করে? তারা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। কারণ তোমরা আমার মেষ নও, যদিও আমি তোমাদের স্বর্গের পথ দেখাতে এসেছি, তোমরা বিশ্বাস করো না। কিন্তু আমার মেষ আমার রব শোনে, আমি তাদের জানি, এবং তারা আমায় অনুসরণ করে। যদিও ঈশ্বর পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন, তবুও প্রেরিত যোহন এবং পিতরের মতো প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা গ্রহণ করেছিলেন, বুঝতে পেরেছিলেন এবং জেনেছিলেন যে যীশু খ্রিস্ট কে ছিলেন। এর বিপরীতে একই যুগে থাকা যিহুদি, ফরিসি এবং ব্যবস্থা গুরুরা যীশুকে ঈশ্বররূপে গ্রহণ করেনি। যারা বিশ্বাস করেছিল এবং যারা করেনি, তাদের মধ্যে কি পার্থক্য ছিল? আসুন যোহন 6 অধ্যায়ে যাই। যোহন 6 অধ্যায় 42 পদ। তাহারা বলিল, এ কি যোসেফের পুত্র সেই যীশু নয়, যাহার পিতা মাতাকে আমরা জানি? এখন এ কেমন করিয়া বলে, আমি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি? যোসেফ জীবন ধারণের জন্য কি করত? সে একজন ছুতোর মিস্ত্রি ছিল। যীশুর শারীরিক পিতা যোসেফ একজন ছুতোর মিস্ত্রি ছিল। তারা বলতে চেয়েছিল, সে কি ছুতোর মিস্ত্রির পুত্র নয়? কিভাবে সে এখন বলতে পারে আমি স্বর্গ থেকে এসেছি? সে নিরর্থক কথা বলছে। সে কিভাবে এটা বলতে পারে? এগুলি হলো সেই বিষয় যা লোকেদের ঈশ্বরকে বিশ্বাস করতে বাধা দিয়েছিল। এখন এই যুগে আমাদের ঈশ্বরকে গ্রহণ করতে সক্ষম হওয়ার বিশ্বাস থাকা দরকার। যদিও তিনি একজন ছুতোর মিস্ত্রির পুত্র রূপে পৃথিবীতে আসেন, যদিও বাইবেলের 66টি পুস্তকের সমস্ত ভবিষ্যৎবাণী তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিল, তবুও তারা বিশ্বাস করেনি। যীশু একটা গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি একজন কুমারীর দ্বারা জন্মগ্রহণ করেছিলেন এবং বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। অসংখ্য ভবিষ্যৎবাণী যীশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু তারা তাকে গ্রহণ করেনি, এই দাবি করে যে তার পিতা একজন দরিদ্র ছুতোর মিস্ত্রি। কিভাবে একজন ছুতোর মিস্ত্রির পুত্র দাবি করতে পারে যে সে স্বর্গ থেকে এসেছে? এইভাবে 2000 বছর আগে তারা যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল। এই যুগেও একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। এটা ঠিক সেই একই কারণে যার জন্য তারা ঈশ্বরকে জানতে এবং গ্রহণ করতে পারে না, যিনি এই পৃথিবীতে এসেছেন। আসুন মতি 27 অধ্যায় 50 পদে যাই। পরে যীশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। এটা হলো যীশুর মৃত্যুর দৃশ্য, যখন তিনি ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন ঈশ্বর, যিনি মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এটা বুঝতে কঠিন লাগার মতো বিষয়। যদি লোকেরা তাদের এই বলে ঠাট্টা ও তুচ্ছ করে যে, ভালো, তোমাদের ঈশ্বর কি ক্রুশবিদ্ধ হননি এবং মারা যাননি? তাহলে তাদের মধ্যে কতজন তাদের বিশ্বাস ধরে রাখতে সক্ষম হবে? যদিও তিনি একজন ছুতোর মিস্ত্রির পুত্র ছিলেন এবং মনুষ্য জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আসলে তিনি কে? তিনি আমাদের ঈশ্বর। আমাদের এই ধরনের বিশ্বাস থাকা উচিত। যখন আমরা যীশুর প্রথম আগমনের পরিস্থিতিকে বুঝব,
আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে তার দ্বিতীয় আগমনে কি ঘটবে। যিশু বলেছিলেন, আমার মেষ আমাকে জানে এবং আমাকে অনুসরণ করবে। তিনি আরও বলেছিলেন যে যারা বিশ্বাস করে না তাদের কাছে উদ্ধারকর্তা সেই পাথর, যাতে তারা হোঁচট খায় এবং বিঘ্নজনক পাষাণ হয়। যারা ঈশ্বরকে সঠিকভাবে চিনতে পারে তাদের জন্য ঈশ্বর তাদের 12 শিষ্যের মতো আশীর্বাদ দেন। তোমরা স্বর্গরাজ্যে আমার মেজে ভোজন ও পান করবে। তোমরা ইসরায়েলের 12 গোত্রের উপর শাসন করবে। তোমরা স্বর্গে রাজকীয় যাজক হিসাবে রাজত্ব করবে। তোমরা শান্তি, মহিমা ও অনন্ত আনন্দের জগতে যাবে, যেখানে কোনো যন্ত্রণা, দুঃখ, শোক বা মৃত্যু নেই। ঈশ্বর যে কাউকে এই আশীর্বাদ দেননি। 20 বছর ও তার উপরের 6 লাখ ইসরায়েলীয়দের মধ্যে যারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, শুধুমাত্র 2 জন পুরুষ সুরক্ষিতভাবে কনান দেশে প্রবেশ করেছিল। সকলেই পথের মধ্যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফাঁদে ধরা পড়েছিল। এখন যখন আমরা ঈশ্বরের শারীরিক রূপের দিকে দেখি, কিছুজন একজন ছুতোর মিস্ত্রির রূপ দেখে, আর যদিও তিনি ছুতোর মিস্ত্রির কাজ করেছিলেন, তবুও অন্যরা ঈশ্বর হিসাবে তাকে উপলব্ধি করেছিল। যদিও তাকে তার সৃষ্টির দ্বারা ক্রুশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তবুও কিছুজন তাকে ঈশ্বররূপেই দেখেছিল, কিন্তু অন্যরা তাকে একজন অসহায় মানুষ বলে বিবেচনা করেছিল, যিনি এই জগতের ক্ষমতার উপর জয়ী হতে পারেননি। কিন্তু আমরা জেনেছি যে সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য খ্রিস্ট এরকম জীবনযাপন করেছিলেন। ঈশ্বর একজন ছুতোর মিস্ত্রির পুত্র রূপে এসেছিলেন। তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, বিধর্মী বলে নিন্দিত হয়েছিলেন, লোকেদের দ্বারা অস্বীকৃত হয়েছিলেন এবং অশিক্ষিত ছিলেন। তার পরিবার তাকে বিশ্বাস করেনি, তাকে পাগল বলে মনে করেছিল এবং তাকে ধরার চেষ্টা করেছিল। তার উপর যারা সত্যিই তাকে বিশ্বাস করেছিল, লোকেরা অনবরত তাদের অত্যাচার করেছিল। তবুও এই সব সত্ত্বেও তিনি কে ছিলেন? তিনি আমাদের ঈশ্বর ছিলেন। তা সত্ত্বেও যখনই লোকেরা যিশুকে দেখেছিল, তারা চিন্তা করেছিল, যদি তিনি ঈশ্বর হন, কেন তিনি এত ভয়ানকভাবে অত্যাচারিত হয়েছেন? যদি তিনি ঈশ্বর হন, কেন তার নিজের পরিবার তাকে বিশ্বাস করেনি? যদি তিনি ঈশ্বর হন, কিভাবে তার নিজের পরিবার তাকে পাগল ভাবতে পারে? তিনি কি একজন দুর্বল মানুষ নন, যিনি এই জগতের লোকেদের দ্বারা স্বাভাবিকভাবেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন? আমাদের ঈশ্বর হলেন সর্বশক্তিমান, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, এবং তিনি সমস্ত চমৎকার ও আশ্চর্য কাজ করতে সক্ষম। কিন্তু লোকেরা যখন শরীরে থাকাকালীন তার সম্পন্ন করা কাজের দিকে দেখেছিল, তাদের চোখে তাকে খুবই দরিদ্র ও নিচু দেখিয়েছিল। তাই তারা আশ্চর্য হয়েছিল, তিনি কি সত্যিই সর্বশক্তিমান ঈশ্বর? এগুলি সেই পরিস্থিতি ছিল যা প্রথম মণ্ডলীর সময়ে ঈশ্বরকে চেনার পক্ষে লোকেদের চোখ ঢেকে দিয়েছিল। ঠিক একইভাবে এই যুগেও নিন্দুকরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। লেখা আছে, যারা বিশ্বাস করে তাদের কাছে ঈশ্বর হলেন মূল্যবান, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের কাছে তিনি একটা পাথর, যা তাদের হোঁচট খাওয়ার এবং বাধা পাওয়ার কারণ হয়। আসুন যিশায়া 8 অধ্যায়ে অন্য পদ দেখি। 8 অধ্যায় 13 পদ। বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো, তিনি তোমাদের ভয়স্থান হইউন, তিনি তোমাদের ত্রাসভূমি হইউন, তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন। কিন্তু ইসরায়েলের উভয় কুলের জন্য তিনি কি হবেন? বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন। জেরুসালেম নিবাসীদের জন্য তিনি কি হবেন? পাশ ও ফাঁদ স্বরূপ হইবেন। যদি ঈশ্বর চমৎকার মহিমার সাথে আমাদের সামনে প্রকট হন, কে তার বিরুদ্ধে কথা বলার সাহস করত? কেউ কি তাকে ক্রুশে দিত বা তাকে নিন্দা করত, বিধর্মী বলে অপমান করত? কে তাকে থুতু দেওয়ার বা ঘুষি মারার সাহস করত? কিভাবে কেউ এরকম দুষ্ট কাজ করার বা তাকে পাথর মারার চেষ্টা করতে পারত? এইভাবে তাকে তারা একটুও বিশ্বাস করেনি।
ঈশ্বর সেই সব কিছু লুকিয়েছিলেন যা তার আসল পরিচয় প্রকাশ করতে পারত। যিশায় 8 অধ্যায়ে খ্রিস্ট কি হবেন? যারা বিশ্বাস করে না তাদের কাছে খ্রিস্ট একটা পরীক্ষামূলক পাথর হবেন, হুঁচট খাওয়ার পাথর হবেন এবং পাশ ও ফাঁদ স্বরূপ হবেন। আমাদের সুসমাচার আমাদের পিতা ও মাতার দ্বারা পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত কেউ কেউ হয়তো অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে চার্চে আসেন এই চিন্তা করে যে অনেক লোকেরা সেখানে যাচ্ছে, আমারও কি তাদের সাথে যোগ দেওয়া উচিত নয়? কিন্তু এখন থেকে ঈশ্বর গমের মধ্য থেকে কি করবেন? তিনি গমের মধ্য থেকে শ্যামা ঘাস আলাদা করবেন। মথি 13 অধ্যায় ঈশ্বর ভালো মাছ থেকে মন্দ গাছগুলিকে কি করবেন? ঈশ্বর এই দুইয়ের মধ্যে আলাদা করবেন এবং খারাপগুলি ফেলে দেবেন। এই পদ্ধতির সময় ঈশ্বর লোকেদের সেই সমস্ত বিষয় দেখাবেন যাতে তাদের বিশ্বাস করতে কঠিন লাগে। যখন রোমান সৈন্যরা তাকে ধরতে এসেছিল, খ্রিস্টকে দুর্বল ও অসহায় মনে হয়েছিল। যখন যিশুকে রক্ষা করার জন্য পিতর খড়গ বের করেছিল, অন্য শিষ্যরা ভয়ে পালিয়ে গিয়েছিল। এগুলি সেই পরিস্থিতি ছিল যা লোকেদের বিশ্বাস করতে কঠিন করে দিয়েছিল। এই একই পরিস্থিতিতে ঈশ্বরের সন্তানদের বিষয়ে কি তারা কি বলবে? যদিও তিনি একজন ছুতর মিস্ত্রির পুত্র ছিলেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। যদিও তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। যদিও তাকে বিধর্মী বলে অপমান করা হয়েছিল, তবুও তিনি আমাদের ঈশ্বর। যদিও লোকেরা তাকে স্বীকার করেনি, তবুও তিনি আমাদের ঈশ্বর। যদিও তিনি অশিক্ষিত ছিলেন, তবুও তিনি আমাদের ঈশ্বর। যদিও তার শারীরিক পরিবার ছিল, তবুও তিনি আমাদের ঈশ্বর। যদিও তিনি অত্যাচারিত হয়েছিলেন, তিনি আমাদের ঈশ্বর। যদিও তার পরিবার ভেবেছিল তিনি পাগল হয়ে গেছেন, তবুও তিনি ঈশ্বর। তাহলে কেন খ্রিস্টের প্রথম আগমনে ঘটা বিষয়গুলি বাইবেলে লেখা আছে? এই বিষয়ে আমাদের মনোযোগ দিয়ে চিন্তা করা উচিত। ঈশ্বর শুরু থেকে শেষের বিষয় দেখেন। আপনাদের কি মনে হয় বাইবেলে ঈশ্বর সেরকম কোনো বাক্য বা শিক্ষা রেখেছেন যা তার সন্তানদের উদ্ধারের জন্য অপ্রয়োজনীয়? ঈশ্বরকে গ্রহণ করে অব্রাহাম আশীর্বাদ পেয়েছিলেন। ঈশ্বরকে গ্রহণ করে পিতর আশীর্বাদ পেয়েছিলেন। শককেও ঈশ্বরকে গ্রহণ করে আশীর্বাদ পেয়েছিল। প্রদররোগগ্রস্ত স্ত্রীলোকটি ঈশ্বরকে গ্রহণ করে আশীর্বাদ পেয়েছিল। শতপতি ঈশ্বরকে গ্রহণ করে আশীর্বাদ পেয়েছিল। তারা সবাই ঈশ্বরকে গ্রহণ করেছিল ও আশীর্বাদ পেয়েছিল। তাদের দৃষ্টিকোণ জগতের থেকে আলাদা ছিল। যখন লোকেরা খ্রিস্টের দিকে দেখেছিল, তাকে সাধারণ লেগেছিল। কিভাবে এই মানুষটি ঈশ্বর হতে পারে? এই ছুতোর মিস্ত্রি কি সত্যি ঈশ্বর? সে লেখাপড়া করেনি, কিন্তু কিভাবে সে এই জ্ঞান পেয়েছে? সহজভাবে বললে তারা তাকে উপহাস ও নিন্দা করেছিল। যিশুকে একজন দুর্বল ও ক্ষমতাহীন ব্যক্তি বলে তারা তাকে নিচু চোখে দেখেছিল। তা সত্ত্বেও যোহন কি বলেছিলেন? তিনি হলেন ঈশ্বর, যিনি আদিতে বাক্য ছিলেন। তিনি শরীর ধারণ করে আমাদের মধ্যে বাস করেছিলেন। ইনি হলেন খ্রিস্ট যিশু। পিতর কি বলেছিলেন? আপনি হলেন খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রেরিত পৌলের বিষয় কি? তিনি হলেন ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যদিও পৃথিবীতে থাকার সময় যিশুর নিজের বিষয়ে বিভিন্ন শারীরিক দৃষ্টিকোণ প্রকট করেছিলেন, তবুও শিষ্যরা এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা যীশু খ্রিস্টকে স্বয়ং ঈশ্বর বলে চিনেছিল এবং বিশ্বাস করেছিল। তাকে অসহায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ক্ষমতাহীন মনে হয়েছিল। তা সত্ত্বেও প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা বলেছিল, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। প্রথম মণ্ডলীর ইতিহাসের দ্বারা আমরা খ্রিস্টের বিষয়ে জ্ঞান ও অনুভবের ধরন দেখতে পাই। এই যুগে আমাদের ঈশ্বরের মেষেদের ঈশ্বরের আওয়াজ সঠিকভাবে বোঝা উচিত এবং অনন্ত স্বর্গরাজ্যের উত্তরাধিকার গ্রহণ করা উচিত, যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন। যত বেশি সদস্যরা আসবেন এবং সমস্ত জাতির কাছে যত বেশি সুসমাচার প্রচারিত হবে,
তত বেশি বিভিন্ন পরিস্থিতি আসতে পারে। যাই হোক না কেন, আমাদের পিতা ও মাতা এই পৃথিবীতে এসেছেন। পিতা হলেন আমাদের অনন্ত পিতা এবং মাতা হলেন আমাদের অনন্ত মাতা। জগতের লোকেরা আমাদের যতই নিন্দা করুক না কেন, এই সত্য বদলাবে না যে আমাদের স্বর্গীয় পিতা ও মাতা হলেন তারাই যারা আমাদের আত্মার জন্ম দিয়েছেন এবং এখন আমাদের লালন করছেন। আসুন মথি 11 অধ্যায় 2 পদে যাই। পরে যোহন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা শচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে, ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। আমাকে যেমনই দেখতে হোক না কেন বা যে পরিবেশে আমি প্রকট হই না কেন, তোমরা কি বলো আমি কে? এমন লোকেরা ছিল যারা তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দেখেছিল। যখন লোকেরা একটু হলেও যিশুর নিন্দা করেছিল, যোহন ও যাকব বলেছিলেন, প্রভু আপনি কি চান আমরা আকাশ থেকে আগুন নামিয়ে তাদের নাশ করি? এইভাবে তারা যিশুকে এতটাই শ্রদ্ধা করতেন এবং তাকে বহুমূল্য মনে করতেন। পিতর ও পৌল একই রকম ছিলেন। সেটাই ছিল বিশ্বাসের পথ, যাতে সুসমাচারে সমস্ত নবীরা চলেছিলেন, যারা প্রথম মণ্ডলীকে নেতৃত্ব করেছিলেন। যিহুদিরা যিশুকে এই বলে যতই নিন্দা করুক না কেন, সে কি ছুতোর মিস্ত্রির পুত্র নয়? যদি তুমি খ্রিস্ট হও, কেন তুমি ক্রুশের উপর থেকে নেমে আসছ না? তাদের অপমান ও নিন্দা সত্ত্বেও খ্রিস্ট চুপ করেছিলেন। লেখা আছে যে তিনি মুখ খোলেননি। মেষ যেমন লোমছেদকের সামনে চুপ করে থাকে তেমনি। এর কারণ কি তার কোনো সামর্থ্য বা ক্ষমতা ছিল না বলে? একেবারেই নয়। আমাদের উদ্ধারের জন্য তিনি কি ভবিষ্যৎবাণীর পথে চলেননি? এই সমস্ত কিছু আমাদের পাপ ও অপরাধের জন্য ছিল। যেহেতু আমাদের পাপ বহন করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন, তাই আমাদের সঠিকভাবে ঈশ্বরকে জানা ও গ্রহণ করা উচিত। যখন ঈশ্বর এখনও এই পৃথিবীতে আমাদের সাথে আছেন, যখন ঈশ্বর আমাদের কাছে আছেন, আমাদের ঈশ্বরকে মূল্যবান মনে করা উচিত। যেহেতু আমাদের কাছে এখনও ঈশ্বরকে সেবা করার সময় আছে, যিনি আমাদের সাথে বাস করছেন, আসুন আমরা সককেও মরিয়ম, পিতর, যোহন ও যাকবের মতো ঈশ্বরকে শ্রদ্ধা করি। আমরা সবাই আমাদের ঈশ্বরের জন্য আরও বেশি মহিমা ও সম্মান নিয়ে আসব, এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।